জনাব কিবরিয়া, আরেকজন স্যার উপস্থিত আছেন আমাদের মাঝে, জাবির স্যার, এবং আমার ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছো। আজকে এই বিদায়ের দিনে তোমাদের সামনে আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। মূলত আসলে এই যে এসএসসি পরীক্ষাটা জীবনের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এবং এই পরীক্ষার জীবনের পরবর্তীতে কিন্তু অনেক প্রভাব ফেলে এই এসএসসি পরীক্ষাটা। তাই এসএসসি পরীক্ষার জন্য তোমাকে কিছু পদক্ষেপ, পরিকল্পনা এই পরীক্ষার মাধ্যমে তোমার জীবনকে পরবর্তীতে অতিবাহিত করতে হবে। সেজন্য মূলত যে প্রস্তুতিটা মূলত তোমার আছে, সেই প্রস্তুতিটা কীভাবে পরীক্ষার মধ্যে তুমি অ্যাপ্লাই করবা সেটা নির্ভর করে তোমার উপর। সবচেয়ে একটা পরীক্ষা যখন আমরা দিই, সেই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে পরিশ্রম করতে হয়। যে কোনো ভালো কাজের জন্য আমাকে প্রথমে পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমের ফল কিন্তু পরবর্তীতে আমরা ভোগ করি থাকি। তাই তোমরা এই কোচিং সেন্টার থেকে অনেক দিন যাবত এখানে পাঠদান হয়েছে, এবং স্যার বিভিন্ন ধরনের কৌশল, বিভিন্ন ধরনের পরামর্শ এবং বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে কিভাবে এই এসএসসি পরীক্ষাটা দিয়ে তোমরা পাশ করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। তাই আজকে এই বিদায়ের দিনে আমি বলতে চাই যে এই পরীক্ষাটা হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগে এই পরীক্ষাকে ম্যাট্রিক পরীক্ষা বলা হতো, কিন্তু এই পরীক্ষা পর্যায়ক্রমে এই পরীক্ষা এসএসসি পরীক্ষা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। সো এখন আমি পরীক্ষা বিষয়ে কিছু কথা বলবো। তাইলে প্রথমে হচ্ছে পরীক্ষার দিনে একজন ছাত্রছাত্রী প্রথম কথা মনে রাখতে হবে যে আমি একজন ছাত্র, আমার সময়ের প্রতি আমার মূল্য দিতে হবে। তো পরীক্ষা দেখা যায় যে অনেক স্টুডেন্ট এখানে আছে, পরীক্ষার দিন তার যে পেন্সিল, রাবার, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলা মনে থাকে না কোথায় রাখা। কিন্তু এটা একজন ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগ থেকে এই যে ফাইলটা গুছিয়ে রাখার দরকার, যে আমি তো স্টুডেন্ট, আমার পরীক্ষা দিতে হবে এত তারিখ থেকে। তোমাদের পরীক্ষা 15 তারিখ থেকে শুরু, অবশ্যই রুটিন তো দিয়ে দেওয়া হয়েছে, এবং যে পরীক্ষার যেইগুলা প্রয়োজন, যেগুলো তোমার রাবার, স্কেল, পেন্সিল, বিশেষ করে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং কলম, এগুলা সঙ্গে রাখা এবং এগুলা ফাইলের ভিতরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা কথা হচ্ছে যে পরীক্ষা মানেই আসলে বোঝা যায় অন্য কিছু, তাই না? আমরা সবাই মনে করি সব কিছু পারি, কিন্তু পরীক্ষা আসলে দেখা যায় ভুলে যাই, পরীক্ষার হলে ভিতরে গেলে মনে থাকে না। এটা হচ্ছে আসলে একটা ভয় সবার। আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদেরও হয়েছে, এবং তোমাদের ছোট ভাই বোনরা যারা পরীক্ষা দিবে তাদেরও হবে। আর তোমাদের তো সামনে এসএসসি পরীক্ষা, এই আমার জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা আমি দিতেছি, কি জানি না কি হয়। মানে অনেক জিনিস আছে, পরীক্ষার হলে ঢুকার আগে দেখবে সব শেষ, কিন্তু ঢুকার পরে দেখা যখন তুমি কোয়েশ্চেন সলভ করবে দেখবে মনে পড়ে গেছে যে ওইটা আমি রাতে পড়েছি, ওইটা আমার স্যার বুঝিয়ে দিয়েছে, কিন্তু ঢুকার আগে বলবে যে আমার তো আমি এটা পারি না। কিন্তু এই সমস্যাটা তুমি পরিশ্রম করেছো, ইনশাআল্লাহ তোমার ফল ভালো আসবে। কিন্তু তোমার আত্মবিশ্বাস, কনফিডেন্স স্ট্রং থাকতে হবে, তাহলে তুমি কি করতে পারবা, এই যে সমস্যাটা কাটিয়ে উঠতে পারবা। ঠিক আছে? আরেকটা জিনিস আছে যে পরীক্ষার হলে কিন্তু অনেক স্টুডেন্ট আছে বই পেয়ে যায়, সব আনসার করে না। তুমি পারো না পারো, অবশ্যই তো তুমি পারছো বলেই তো তুমি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, সেজন্য কোনো প্রশ্নের আনসার যেন খালি রাখবা না। টোটাল তুমি ম্যাথ আছে, অনেকে আছে ম্যাথ বই পায় করে না, যা পারো অ্যাপ্লাই করো, যা পারো তুমি অ্যাপ্লাই করো, তুমি তোমার খাতাটা তুমি কি করো, পরিপূর্ণ করো। মার্ক দেওয়ার দায়িত্ব হচ্ছে টিচারের। ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আজকে আমরা এই যে পরীক্ষা হলের দায়িত্বে আসি থাকবো, সেজন্য স্যার বলছে যে এখানে সব এখানে প্রিকেটেড স্কুলের স্টুডেন্ট বা অন্য স্কুলের স্টুডেন্ট আছে। একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো যে কম্পিউটার না, ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে যে FX 82 আর 100 এইগুলা মানে এলাও, কিন্তু আরেকটা আছে 991 FX, যেটা এটা এলাও না। এটা যদি নেও তাহলে পরবর্তীতে তোমাকে এক্সপেল করবে, সমস্যা করবে। ঠিক আছে? তাহলে সবাই ক্যালকুলেটর যদি ব্যবহার করতে হয় তোমার এই যে 82 যেটা আছে আর 100, এই 100-র ভিতরে থাকতে হবে, 100 অথবা 82 এই দুইটা। আর নর্মাল ক্যালকুলেটর যদি তুমি ইউজ করতে চাও তাহলে তুমি মানে ইউজ করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে? আর হচ্ছে যে পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলা যে পরীক্ষা শুরু 9:30 থেকে আধা ঘন্টা সময় পাবা। এই যে এইগুলো ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে, যে ফর্ম ফিল আপ, মার্কশিট পূরণ, এগুলা দিন মস্তিষ্কে। ঠিক আছে? কারণ দেখা গেছে যে তুমি তাড়াহুড়া করে আসছো, আর টাইমটা মেনটেন করবা। যেমন পরীক্ষা 9:30, আমি বের হলাম 9:25-এ।
ঠিক আছে, রিল্যাক্স মুডে আসলাম না। পরীক্ষা তুমি এমনিতেই তোমার নার্ভাস, সো তুমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা, তারপর খাবার দাবার মানে যদি পরীক্ষার দিন সকালে তুমি ঘুম থেকে উঠলা, নাস্তা না কিছু না করে আসো, তাহলে পরীক্ষায় তোমার এই মুড থাকবে না, পরীক্ষা ভালো হবে না। সেজন্য এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা পরীক্ষা শেষ যখন মানে টাইম থাকছে আমি সব কমন পড়ছে আমি বেরিয়ে আসি, না, এটা না। তোমার কাজ হচ্ছে যে সব শেষ তুমি রিভিশন দাও, যে আমার কোনো ভুল আছে কিনা, আমার কোনো টপিক আমি ছাড়লাম কিনা, সেই বিষয়ে তোমার গুরুত্ব দেওয়া। কারণ তোমার পরীক্ষা শেষ, ঠিক আছে, তোমার 100-এর আনসার ফিল আপ, তারপর তুমি কি করবা, দেখবা, খুঁজবা যে আমার কোনো ভুল আছে কি না, বুঝা গেছে? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আর তোমরা তো সবাই মোটামুটি এখন যে আধুনিক যুগ, স্মার্ট বাংলাদেশের দিকে আমরা চলে যাচ্ছি। সবাই মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা জানতে পারি যে বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, এবং বর্তমানে যে সিচুয়েশন পরিস্থিতি, যে আইন যেগুলো আছে এগুলো খুবই কঠোর। সেজন্য তোমরা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে যাবা না, ঠিক আছে। তারপর যে স্কুল ড্রেস আছে সেই স্কুল ড্রেস পরিধান করে তোমরা পরীক্ষা হলে যাবা, এবং যাদের চুল লম্বা আছে তারা পরীক্ষার আর একদিন সময় আছে, তারা এগুলা সুন্দর করে হেয়ার স্টাইল দিবা, কাট দেও, ঠিক আছে, কিন্তু এই যে এতটুকু দিয়ে এইভাবে দেওয়া আসলে এটা মানায় না, ঠিক আছে। সেজন্য এবং মোটরসাইকেল এগুলা থেকে বিরত থাকবা। তুমি একটা গাড়ি তুমি এটা ভাড়া করো, ঠিক আছে, তোমার বাসা থেকে পরীক্ষা দিবা, একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটার মাধ্যমে কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যায়, এটা ফেল মানে তোমার লাইফ হ্যাল, ঠিক আছে। সো সেজন্য এর প্রতি গুরুত্ব রাখবা। এটুকু বলেই আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবার প্রতি শুভকামনা, ভালো পরীক্ষা হোক এবং ভালোভাবে পরীক্ষা দাও এবং ভালো একটা রেজাল্ট করতে পারো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।